রাবেয়া বেগম নামে এক মহিলা অনেকগুলো প্রশ্ন করছে। এর মধ্যে প্রশ্নগুলি আমাদের ব্যক্তির সাথে সম্পৃক্ত। যে হুজুর শুনছি আপনারা জমি দখল করে খান, জমি ঠগান, জোর করেন, পয়সা দেন না, এরকম রাজনীতি করেন কেন, এরকম বহুত প্রশ্ন এই মহিলা করছে। না ভালো ভালো, আমি খুব খুশি হয়েছি। আসলে কে কি বলবেন না বলে আমি খুব খুশি হয়েছি। আসলে ময়লা পরিষ্কার করা ব্যতীত রং দেয়া যায় না, কি কথা ঠিক না? জামা পরিষ্কার না করা পর্যন্ত ইস্তারি করা যায় না। আমার উপর তো আপনার প্রশ্নই থাকে, আমি যতই ভালো কথা বলবো না কেন আপনার কিন্তু হৃদয় অঙ্গম হবে না। যেমন আপনি লঞ্চে যাইতেছেন, আমরা লঞ্চে উঠি না, অনেক মানুষ সিট করি না। একজন ব্যক্তি নামার সময় আপনার কানে কানে বলছে, ভাই আপনার পাশে যে লোকটা আছে লোকটা কিন্তু চরিত্র ভালো না, শুধু এতটুকু বইলে সে চলে আসছে। এখন ওই লোকটা যদি আপনাকে কোনো কিছু খাওয়ার জন্য দেয়, আপনি খাবেন? সবাই কথা বলতে হবে। আপনাকে খ্যাদমত করতে চাইলে বরং উনি যত বেশি খ্যাদমত করবে তত সন্দেহ, যত বেশি খাওয়াইতে চাইবে তত, উনি যত বেশি আপনার খ্যাদমত করবে, আদর করবে, আপ্যায়ন করবে, আপনার সন্দেহ তত। ভাই আমার মনে হয় সব কেরাসিন করবে, সব মনে হয় নিয়ে যাবে, খাইছে তো আপনার কলিজার মধ্যে দূর 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 দূর, কারণ সন্দেহ। যদি আমার প্রতি আপনার সন্দেহই থাকে, আপনি যত বয়ান করবো, দেখছো হুজুরে মানুষের ৬-৭ কইরা পয়সা নেওয়ার কি তাল করতে আছে রে, আমি যতই ভালো কথা বলবো, দেখছো ব্যবসা কি সুন্দর জমাইছে রে, ওই যে সন্দেহ। এর জন্য প্রথমে প্রশ্ন যে করছে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি, কারণ আমরা এমন ব্যক্তি নই যে মানুষের সামনে কথা বলতে পারবো না, মানুষের সামনে জবাব দিতে পারবো না, এরকম ব্যক্তি আমরা নই। বরং লক্ষ লক্ষ মানুষের সামনে জবাব দেওয়ার মতো যোগ্যতা আছে বিদায়ী তো আল্লাহ পাক রব্বুল চরমনে এত উঁচা করে দিচ্ছে। যারা এই সমস্ত প্রশ্ন তুলছেন, ওই আমাদের শফিক আছে আমাদের এই ব্রিক ফিল্ডের সামনে, ওরা মনে হয় এই এলাকায় এখন বাড়ি করছো, কোন জায়গায়? ও খারাপ, এই তো পাইছে একজন, দেখা যায় ওর বাড়িটা একলা আমার ব্রিক ফিল্ডের উপরেই ছিল, একলা ব্রিক ফিল্ডের উপরে ছিল আমার ওর বাড়িটা। আচ্ছা তুই সাক্ষী দে, ওই যে ব্রিক ফিল্ডের এলাকায় কোন মানুষের 1 শতক জমি আমি জোর করে নিছি, তুই ক? এই তো কাকুসের বাড়ি করছে এখানে, আলহামদুলিল্লাহ তোরা পাইছে, ভালোই তো শোনেন, বসো বাবা, এই তো এই কথা বললাম, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমরা কাউ 1 শতক জমি জোর করিয়া নেই, এরকম প্রমাণ কেউ দেখাতে পারেন, তাহলে 1 শতক না 500 শতকের জমির দাম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আপনারা টেলিভিশনে, রেডিওতে, সব জায়গাতে একবার সাংবাদিক সম্মেলন করিয়া জায়গায় গিয়া দেখাবেন, এই চরমনে হুজুর এই জমি দখল করছে, এই জমি ঠকাইয়া খাইছে। একেবারে আপনাদের যত খরচ আছে, মানে এই মিডিয়ায় দেওয়ার জন্য যত খরচ, তা আমি বহন করব। আর কোনো সমস্যা আছে কোন? আর কি সমস্যা আছে বলেন? এরকম ছড়ায়, কারা ছড়ায় বলেন তো? কারা ছড়ায় শোনেন, আমি বলি।